আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. قال الله عز وجل: الحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف: الحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان ما بين السماء والأرض أو كما قال। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং যারা যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনছেন সকলের কৃতজ্ঞতা আদায় করছি, সকলের প্রশংসা করছি, সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পবিত্র কোরআনে রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের স্রষ্টা, বিশ্বজাহানের খালিক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য কেন বলেছেন? একমাত্র পৃথিবীর সৃষ্টিজীবীর জন্য। আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে দরদী, আল্লাহর চেয়ে সৃষ্টিজীবীর জন্য দানকর্তা আর কেউ নেই। একমাত্র যিনি স্রষ্টা, উনি তার সৃষ্টিকে সবচেয়ে বেশি মহাব্বত করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। বিশ্বাস করুন, স্রষ্টার চেয়ে জন্মদাতাও সৃষ্টিকে তেমন মহাব্বত করতে পারে না। যেমন আপনি একটি প্রোডাক্ট তৈরি করলেন আপনার ফ্যাক্টরিতে, আপনার ফ্যাক্টরির যে মেশিনগুলো আছে, যে মেশিনগুলো থেকে আপনি প্রোডাক্টকে তৈরি করলেন, সেই মেশিনগুলোকে যদি আপনি প্রাণ দেওয়া হয়, এই মেশিনগুলো প্রোডাক্টটাকে এতটুকু মহাব্বত করবে না আপনি প্রোডাক্টটাকে যতটুকু মহাব্বত করবেন। কেন? আপনি প্রোডাক্টটা আর্কিটেক্ট করেছেন, ডিজাইন করেছেন, প্রোডাক্টটাকে কীভাবে বানাতে হবে, তাতে কী কী পদার্থ লাগবে এবং তাতে কী কী কারিগরি দক্ষতা লাগবে, কায়িক শ্রম লাগবে, মানসিক শ্রম লাগবে, তারপর আপনার কী কী মেডিসিন এটাতে ইউজ করতে হবে, এগুলো আপনি গবেষণা করে আপনি বের করে আপনার অক্লান্ত পরিশ্রম এবং অনেক নিগুম রজনীর ফসল হলো আপনার এই আজকের প্রোডাক্ট। এই জন্যই আপনার মেশিনটা যতটুকু আপনার প্রোডাক্টটাকে মহাব্বত করবে, আপনি তার চেয়ে অনেক গুণ বেশি মহাব্বত আপনি করবেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। কেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে? কারণ যদি আপনি খুঁজতে যান তাহলে দেখবেন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আপনাকে সুস্থ রাখছেন, আবার আরেকজনকে অসুস্থ রেখেছেন। অসুস্থতার মাধ্যমে তার গুনাহসমূহকে মাফ করে দিচ্ছেন একমাত্র আল্লাহ তাআলাই। এখন রব কাকে বলা হয়? রব হলো এমন সত্তা, এমন স্রষ্টা যিনি খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা, লালনেওয়ালা রব। যিনি আপনাকে খাওয়ান, পালেন, আপনাকে সুস্থ করেন, আপনাকে অসুস্থ করেন, আপনাকে সুখ দেন, আপনাকে দুঃখ দেন, আপনার দুঃখ দূরীভূত করেন, আপনার হৃদয়ের যন্ত্রণাকে বোঝেন, হৃদয়ের যাতনাকে বোঝেন। আপনার যখন যা প্রয়োজন, আপনার যখন যা চাহিদা এবং আপনার যখনই যা প্রয়োজন, সেইগুলো আপনার কাছে আপনার বিনা দরখাস্তে, আপনার বিনা চাওয়ায়, আপনার প্রয়োজন বুঝে যিনি আপনার কাছে পৌঁছে দেন, উনি হলেন রব। সুতরাং রব্বুল আলামিন বিশ্বজাহানের স্রষ্টা, বিশ্বজাহানের রব। এই নবমণ্ডল আর এই ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, এই নবমণ্ডল ভূমণ্ডলের জলবায়ু কিভাবে হলে এটা স্থির থাকবে, কিভাবে হলে এই ভূমণ্ডলের প্রকৃতি ঠিক থাকবে, ভূমণ্ডলের আবহাওয়া ঠিক থাকবে, জলবায়ু ঠিক থাকবে, এটাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি এটার মালিক, যিনি এটাকে সৃষ্টি করেছেন। এই নবমণ্ডল কিভাবে ঘূর্ণায়মান হলে, নবমণ্ডলটা কিভাবে চললে একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে, একটি নক্ষত্র আরেকটি নক্ষত্রের সাথে, একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সির সাথে সংঘর্ষ বাঁধবে না, সংঘর্ষ হবে না, এবং সংঘর্ষ হয়ে এটা ধ্বংস হবে না, এইটা যিনি বুঝে আগে থেকেই এটাকে সুন্দর ডিসিপ্লিন দিয়ে দিয়েছেন, তিনি হলেন রব আলামিন, বিশ্বজাহানের স্রষ্টা। বিশ্বজাহানের স্রষ্টা, বিশ্বজাহান বলতে এই ভূমণ্ডল এবং নভমণ্ডল, এই সব জাহানের যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, যিনি খালিক, তিনি হলেন রব্বুল আলামিন। বিশ্বজাহান, এই নবমণ্ডল ভূমণ্ডল কতটুকু বড়
তার ব্যাপারে কিন্তু আমাদের পর্যাপ্ত জ্ঞান রয়েছে। পর্যাপ্ত নেই, যদিও সেটা অপ্রতুল্য, অনেক কম। তবু আমরা সকলেই আজকে বাংলাদেশের এবং সারা বিশ্বের সকল নাগরিক এই নবমণ্ডল আর ভূমণ্ডল নিয়ে যথেষ্ট জ্ঞান রাখে। এই পৃথিবীটা কতটুকু বড়, এই বিশাল পৃথিবী, সুবিশাল পৃথিবী, মাত্র ১ ভাগ স্থলভাগ আর ৩ গুণ বেশি হলো জলভাগ। এই জলস্থলভাগ যতটুকু বড়, তার চেয়েও হাজারো কোটি গুণ বড় হলো ওপরের এক একটা গ্রহ, গ্যালাক্সি। পৃথিবী থেকে খুব নিকটবর্তী যেই উপগ্রহ রয়েছে চাঁদ, এই চাঁদটা পৃথিবী থেকে ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে, এবং এটা পৃথিবী থেকে অনেক গুণ বড়। এই চাঁদের পরে যে উপগ্রহটা আমরা আমাদের চোখে দেখতে পারি সেটা হলো সূর্য। এই সূর্যটা পৃথিবী থেকে ২,০০০ কোটি কিলোমিটার, বিজ্ঞানের ধারণা মতে ১৫০০ কোটি কিলোমিটার, ১,১৪৭ মিলিয়ন কিলোমিটার দূরে হলো এই সূর্যটা। এই সূর্যটা পৃথিবী থেকে ৯,৯,১৩,০০,০০০ গুণ বড়। এই পৃথিবী থেকে সূর্যটা ৯,১৩,০০,০০০ গুণ বড় হলো এই সূর্যটা। আর এই সূর্য থেকে শত কোটি গুণ বড় হলো এক একটা তারকা। এরকম হাজার হাজার তারকা, ১০০ বিলিয়ন তারকা রয়েছে শুধু আমাদের এই গ্যালাক্সিতে, যেটাকে আমরা মিল্ক ওয়ে গ্যালাক্সি বলি। এই গ্যালাক্সির কতটুকু ১০০ বিলিয়ন তার মানে গ্রহ রয়েছে। ১০০ বিলিয়ন গ্রহ, সূর্যের মতো, চন্দ্রের মতো, পৃথিবীর মতো, মঙ্গলের মতো, শনির মতো, এরকম ১০০ বিলিয়ন গ্রহ রয়েছে শুধু আমাদের এই মিল্ক ওয়ে গ্যালাক্সিতে। আমাদের মিল্ক ওয়ে গ্যালাক্সির পার্শ্ববর্তী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটা আমাদের এই মিল্ক ওয়ে গ্যালাক্সি থেকে আরও শত কোটি গুণ বড়। এরকম গ্যালাক্সি রয়েছে ২০,০০০ কোটি, সেটা শুধু প্রথম আসমানের নিচে ২০,০০০ কোটি গ্যালাক্সি রয়েছে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কত বড়! আর এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে রব্বুল আলামিন, উনি হলেন ভূমণ্ডল আর নবমণ্ডলের মালিক। এবং ভূমণ্ডল নবমণ্ডলের উপরে যা রয়েছে সেগুলির মালিক হলেন আল্লাহ তাআলা। তিনি রব, তিনি সেগুলির মালিক। এই নবমণ্ডল আর ভূমণ্ডলের উপরে রয়েছে যে আকাশটা, সেই সুবিশাল আকাশটার নিচে ১০০ বিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে। ১০০ বিলিয়নেরও বেশি গ্যালাক্সি, ১০,০০০ কোটি বিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে শুধু প্রথম আসমানের নিচে। আর এই প্রথম আসমানের ওপরে কি রয়েছে? প্রথম আসমানের নিচে যতটুকু ফাঁকা জমি, এই যে আমরা দেখি মহাশূন্য, নীলাভ, নীলাভ, এই নীলের খেলা, নীল আর নীল, মহাশূন্য, শুধু শূন্য আর শূন্য, শেষ নেই তার কোথাও। এই মহাশূন্য যতটুকু বড়, তার চেয়ে কয়েক হাজার গুণ বড় হলো প্রথম আসমান। প্রথম আকাশ যতটুকু বড়, ঠিক তার দ্বিগুণ বড় হলো, ডবল বড় হলো দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান যতটুকু বড়, ঠিক তার ডবল বড় হলো তৃতীয় আসমান। এভাবে এভাবে যেতে যেতে সিদরাতুল মুনতাহা তথা কোল গাছ, বড়ই গাছ, যেখানে বড়ই গাছের সীমানা শেষ। এই সিদরাতুল মুনতাহা, মুনতাহার পর আরেকটি জগৎ সৃষ্টি শুরু হয়েছে, যে জগতের নাম হলো আলমে লাহ। সিদরাতুল মুনতাহার পরে মহাসাগর, সমুদ্রের একটি জগৎ, যে জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবাতুল মুহাররমা থেকে, কাবাতুল মুকাররম, বাইতুল্লাহিল হারাম থেকে মসজিদুল আকসাতে গিয়েছিলেন। মসজিদুল আকসা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়েছেন, এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে সপ্তম আসমান, এবং সেখানে গিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পর জিবরাইল আমিন আর যেতে পারলেন না। জিবরাইল আমিন বললেন, নবীজি এরপরে আমার আর অনুমতি নেই। যে জগৎটাকে আলামে লাহু বলা হয়, এই আলমে লাহু হলো এতক্ষণ যে শুনলেন এই নবমণ্ডল, এই ভূমণ্ডল, ভূমণ্ডলের উপরে নবমণ্ডল, নবমণ্ডলের উপরে আরও যত মণ্ডল শুনলেন, এই আকাশমণ্ডল, এই বায়ুমণ্ডলের উপরে আকাশমণ্ডল, আকাশমণ্ডলের উপরে আরও আকাশমণ্ডল, এই সিদরাতুল মুনতাহার কথা শুনলেন। এর চেয়েও খুব বেশি বড় হলো আপনার এই আলমে
লাহু, আর আলমের লাহু যত বড় তার চেয়ে দ্বিগুণ বড় হলো আলমের মাহু। এই সব কিছুর মালিক হলেন মহান স্রষ্টা রব্বুল আলামিন। আলমে মাহুরের উপরে আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার আরশের ৪টি পায়াকে বহন করতেছে। যেভাবে খাটিয়ার যে মাথাগুলি থাকে, এভাবে আল্লাহ তাআলার আরশটাকে বহন করতেছে ৪ জন ফেরেশতা। তার উপরে রয়েছে আল্লাহর কুরসি, আল্লাহর একটি চেয়ার, আল্লাহর সিংহাসন, যেই সিংহাসনে আল্লাহ তাআলার জালালি সত্তা, আল্লাহ তাআলা সত্যগতভাবে সব জায়গায় অবস্থিত। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ আরশের কুরসির কথা আল্লাহ তাআলা বলেছেন, এই আরশের উপরে আল্লাহর যে কুরসি রয়েছে, সেই কুরসিটা এত বড়, এত বড়, সেই কুরসির ভিতরে আপনার ৪ পায়ের ভিতরে যে শূন্যস্থানটা রয়েছে, এই শূন্যস্থানের মধ্যে এই নবমণ্ডল, ভূমণ্ডল সবটাকে রেখে দেওয়া যাবে। এতটুকু ব্যাস এই কুরসির ভিতরে। এই কুরসিতে আল্লাহ তাআলা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আকাশ এবং জমিনের চেয়েও বিশাল। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। এর দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ সত্তাগতভাবে সর্ব অবস্থায় সব জায়গায় বিরাজমান। কিন্তু এখানে আল্লাহ তাআলা আরশের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলার একটা বিশেষ কুদরত বিরাজমান, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। যাই হোক, মহান রব্বুল আলামিনের সকল প্রশংসা, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি এই নবমণ্ডল, ভূমণ্ডলের মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।